নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সিউড়ির পরিত্যা গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ জ্ঞাপন জনসভা সিউড়ির কোমা অঞ্চলে। দুদিনের মধ্যেই পানীয় জলের সমাধান সিউড়ির কোমা অঞ্চলে। পরিযায়ী শ্রমিকের পাশে রাজ্য সরকার সহ জেলাধিপতি নানুরে। বিশ্বভারতীর কোঅপারেটিভ সমবায় ব্যাংকের সামনে বিক্ষোভ গ্রাহকদের। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে আলোচনা বোলপুরে। করিদ্ধার ঝোড়া মাঠে গত বৃহস্পতিবার 20 জুন তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা হয়েছিল। সেখানে স্থানীয় বিজেপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। গতকাল রবিবার 23 জুন সন্ধ্যায় সেই বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। চুমকি দেবাংশী নামে ওই সদস্যের সঙ্গে বিজেপির বুথ সভাপতি সহ আরও প্রায় 150 জন বিজেপি কর্মী সমর্থকও যোগ দিল তৃণমূল কংগ্রেসে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ। তৃণমূলের দাবি, লোকসভা ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন ওই সদস্য। স্বেচ্ছাতেই তিনি দলবদল করেছেন। যদিও বিজেপি নেতা শ্যামসুন্দর গড়াই বলেন, ভয় দেখিয়ে মারধর করে দলবদল করানো হচ্ছে বিজেপি সদস্যদের। ওদের শরীর তৃণমূলে গেলেও মন বিজেপিতেই আছে। এই দলবদলের ফলে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে আরও সংখ্যালঘু হলো বিজেপি। এই মুহূর্তে করিদ্ধায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 11। অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 6। এই অবস্থায় নৈতিক দায়িত্ব নিয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান বেলা দত্তের পদত্যাগ করা উচিত বলে দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, এর আগে 2 জন জয়েন করেছে আমাদের মেম্বার। আজকে চুমকি দেবাংশী তার সঙ্গে প্রায় 150 জন ওখানকার বুথ সভাপতি, জোড়ামাঠে যে বিজেপির বুথ সভাপতি সমীরণ সমেত প্রায় 150 জন আমার ভাই বোনেরা জয়েন করেছে। আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষ হিসেবে তাদেরকে আমরা গ্রহণ করলাম এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। আমরা আজ থেকে তাদের সুখে দুঃখের সাথী পুরো তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে এবং তৃণমূল কংগ্রেসের পরিবার হিসেবে তারা সেই এলাকার উন্নয়ন সকলে যৌথভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করবে। এটা পুরোপুরি সর্বভৌম মিথ্যা। যারা বলছে এটা অপপ্রচার করছে, ওদের মুখ থেকে শুনে নিন। জোর করে কাউকে দলে আনা হচ্ছে? ওরা তো আমাদের 12/3/2024 দরখাস্ত করেছে। আমরা একটা কথা বলি, আমরা কাউরির কাছে যাইনি এসো ভাই এসো ভাই এসো ভাই। ওরা স্বইচ্ছায় বলছে। দাদা আমার এখানকার অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি ওদের কাছে গিয়ে, আমার কাছেও গিয়েছিল, যে আমরা দাদা অনেক আগে আমাদেরকে এবারে যোগদান যাতে করতে পারি আপনার কাছে আপিল করছি, আপনি সেই সুযোগটা দিন। আমি ওপরের আমার এখানকার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিয়েছি। ওরা কোনো ভয় নয়, ভীতি নয়, কোনো চাপের কাছে মাথা নত করে নয়, ওরা স্বইচ্ছাতেই এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী চুমকি দেবাংশী বলেন, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলাম। কেন? আমার ভালো লেগেছে, নিজের ইচ্ছায়। বিজেপিতে কাজ করতে সমস্যা হচ্ছে? হ্যাঁ। বিজেপি থেকে কোনো উন্নয়ন করতে পারছে না। চুমকি দেবাংশী। কোন এলাকার সদস্য? ঝোড়ামাঠ চুনবুড় 190।
অপরদিকে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী এক সমর্থক নির্মাণ খান জানান, আমি ঝোড়ামাঠ চুরমুড়ো 190 নম্বর বুথের একজন সদস্য। আমরা বিজেপি থেকে জিতেছি, কিন্তু বিজেপি থেকে কোনো গ্রামের উন্নয়ন করতে পারিনি, কোনো মানুষের উপকার করতে পারিনি। তৃণমূলে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা সব গ্রামবাসীকে একসঙ্গে বসে আলোচনা করে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলাম মার্চ মাসে। সেটা বিধায়ক স্যার বলেছিলেন যে লোকসভা ভোটের পরে আপনাদের জয়েনের ব্যবস্থা করা হবে, তাই আজকে ডাক পড়েছে। আমরা উন্নয়নে দেখে আমরা তৃণমূলে যোগদান করলাম আজকে। এটাই আমাদের গ্রামে যাতে উন্নতি করতে পারি, কুড়িদা গ্রাম পঞ্চায়েতে সবাই সুস্থ থাকে, উন্নয়ন করা যায়। তৃণমূলের প্রচণ্ড উন্নয়ন, ওরা কল্পনা করা যায় না এত উন্নয়ন তৃণমূলের। বিজেপিতে যারা করেছে তারা ভুল করেছে, সব ভুল বুঝতে পারবে এবং তৃণমূলে সবাই আসবে একে একে, এখানে বিজেপি শূন্য হয়ে যাবে। আমার কিছু বলার নেই। ঝোড়ামাঠে যে বিরুদ্ধে অভিযোগ ছিল, হ্যাঁ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তৃণমূলে অভিযোগ করেছিল মারধরে। ওই ঝোড়ামাঠে যে ঝামেলাটা হয়েছিল ওটা একটা পারিবারিক ঝামেলা হয়েছিল, সেটা কিন্তু কোনো পার্টিগত ব্যাপার নয়। ওই ওটা কিছু ব্যক্তি সেটাকে পার্টিগত ব্যাপারে উল্লেখ করা হয়েছিল, কিন্তু ওটা আগেও কিছু নয়, ওটা হচ্ছে একটা পারিবারিক ঝামেলা। আপনার নাম? আপনার নাম? আমার নাম নির্মাণ খান। কোন পদে ছিলেন? আমি বিজেপি ছিলাম। কোন পদে? বিজেপি কোনো পদে নয়, একজন সাধারণ। আমি বিজেপি থেকে আমি কার্যকরী করেছি, বিজেপিকে জিতিয়েছিলাম, কিন্তু বিজেপি কোনো উন্নয়ন না করার জন্য আমি তৃণমূলে যোগদান করলাম। ও সবাই 150 জন ঝোড়ামাঠবাসীকে একসঙ্গে যোগদান করে আমরা উন্নয়নে কান্ডারিতে যুক্ত হলাম। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পাশাপাশি এদিন বিজেপি নেতা শ্যামসুন্দর গড়াই বলেন, দেখুন, অন্যায় করে বন্দুক দেখিয়ে লাঠির ঘায়ের মাধ্যমে ভয়ের বাতাবরণ তৈরি করে, ভয় সৃষ্টি করে, মানুষকে ভয় দেখিয়ে হয়তো একটা সর্বভারতীয় দল থেকে একটা আঞ্চলিক দলে জয়েন করানো যায়, কিন্তু মানুষের মনের ভিতরে যে পদ্মফুল ফুটে আছে, মোদিজির যে উন্নয়নের বাতা তৈরি হয়ে আছে, সেই মানুষের মনের ভেতর থেকে পদ্মফুলকে মোছা যায় না। পঞ্চায়েতি আইন অনুসারে ভারতীয় জনতা পার্টি করিদ্ধা পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে। 2.5 বছর ভারতীয় জনতা পার্টির করিদ্ধা পঞ্চায়েত চলবে। যাদেরকে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছেন তারা হয়তো তৃণমূল দলে জয়েন করেছেন, কিন্তু মনে প্রাণে সর্বান্তকরণে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। সুতরাং ভয় দেখিয়ে নিয়ে যাওয়া যাবে। আপনারা দেখেছেন 2 দিন পূর্বে এই ঝোড়ামাঠ গ্রামে যাদেরকে আজকে তৃণমূল ঘটা করে জয়েন করালেন, যাই তৃণমূল মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে, আমরা স্বচক্ষে দেখলাম সিউড়ি সদর হসপিটালে হাত ভাঙা অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কি কারণে? না, যারা শ্রমিক নিজেরা পরিশ্রম করে মাটি কেটেছিল, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, তৃণমূল অন্যায়ভাবে ভোট পরিচালনা করার জন্যে, বোম বারুদ মজুত করার জন্যে সেই টাকা তুলে দিতে হবে বলেছিল। এই সমস্ত সাধারণ গ্রামবাসী টাকা তুলে দেয়নি, এদের অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাই রাতের অন্ধকারে গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী, যারা মাটি মানুষের কথা বলে, যারা 100 দিনের কাজের টাকা আমরা দিচ্ছি বলে, তারাই যেভাবে হপ্তা আকারে তুলছিল আমাদের চোখের সামনে সেটা দেখেছি। আর এই হপ্তা আকারে টাকা তোলার কারণে, টাকা না দেওয়ার কারণে এদেরকে রাতের বেলায় চরম পরিমাণে মারধর করা হয়, ভয়ের সৃষ্টি করা হয়, পরবর্তীকালে থানাতে এদের নামে মিথ্যা কেস করা হয়। এই সমস্ত ভয়ের কারণে এরা আজকে হয়তো শারীরিকভাবে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, মানসিকভাবে সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে,
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের খন্না গ্রামে আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন জনসভা, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল সভাপতি। এদিন সভামঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে অঞ্চল সভাপতি বলরাম বাগদি হুঁশিয়ারি দেন গ্রামের শান্তি বজায় রাখার জন্য। এছাড়াও তিনি বলেন 2026-এ এই খন্না গ্রামে যে ছিটেফোঁটা বিজেপি কর্মী রয়েছে তাদেরকে ভালোবাসা ও আদর দিয়ে বিজেপিকে বাংলায় বিনাশ করার পাশাপাশি গ্রামের সুবিধা অসুবিধা এবং বিরোধীরা যারা রয়েছে গ্রামের মধ্যে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিযোগ শুনে দ্রুত সমাধান করবেন, এমনই আশ্বাস দিয়েছেন অঞ্চল সভাপতি। এছাড়াও তিনি বলেন আগামী দিনে যে সকল উন্নয়ন থমকে আছে সেই উন্নয়নগুলির আরও গ্রামে পুরোপুরি সম্পন্ন করতে হবে, কারণ দুহাত ভরে যেভাবে মুখ্যমন্ত্রীকে আপনারা আশীর্বাদ করছেন এবং যে সকল খামতি রয়েছে সেগুলি দ্রুত মেটানো হবে। বেশ কিছু গ্রামে পানীয় জল থেকে শুরু করে যে সমস্ত অসুবিধাগুলি আছে তা ব্যবস্থা গ্রহণ করা হবে, অর্থাৎ বিরোধী শূন্য করতে যারা বিরোধী দল করছেন তাদেরকে সম্পূর্ণভাবে নিরাপত্তার আশ্বাস দিয়ে গ্রামে আসার আহ্বান জানান। এদিন অঞ্চল সভাপতি বলরাম বাগদি আরও জানান, ভাই এত সুন্দর একটা পরিবেশ তৈরি আছে কোমা অঞ্চল জুড়ে, কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ এখনো পর্যন্ত ভোট পরবর্তী বা ভোট চলাকালীন আমরা লক্ষ্য করিনি। তাই মানুষ যখন ভোট দিয়ে আমাদেরকে শক্তিশালী করেছে তৃণমূল কংগ্রেসকে, তার মানে আমাদের দায়ভার অনেক বেশি বেড়ে গিয়েছে, মানুষের প্রতি দায়িত্ববোধ কর্তব্যবোধ অনেক বেশি বেড়ে যায় শাসক দলের। তাই আমি বলবো প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এলাকায় শান্তি বজায় রাখতে হবে। কোনোভাবে কোনো পরিস্থিতিতে কোনো রকম অশান্তির বাতাবরণ বা কোনো রকম অশান্তির পরিবেশ অঞ্চল তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। শেষ এটাই বলতে চাই যে দেখুন, ভোট একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। এখান থেকে সব ভোটটা হয়তো আমরা পাইনি, কিছু ভোট হয়তো বিরোধীরা পেয়েছে। তার মানে এটা নয় যে যারা বিরোধিতা করলো আমাদের সাথে তারা দোষী। তার মানে আমি এটা বলতে চাইছি না যে যারা আমাদের ভোট দিল না তারা সম্পূর্ণ তারা দায়ী, এটা নাও হতে পারে। কারণ কি, অনেক মানুষ যখন আমাদের ভোট দিল, বেশিরভাগ মানুষ যখন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলো, কিছু মানুষ যখন আমাদের থেকে সরে রয়েছে, তার মানে এটাও তো হতে পারে যে হ্যাঁ ওই মানুষগুলোর কাছে আমরা পৌঁছতে পারিনি। এমনটা হতে পারে যে তাদের মনে হয়তো কোনো চাপা কষ্ট আছে বা কোনো আমাদের উপর অভিমান আছে বা হয়তো আমাদের উপর কোনো রাগ আছে বা আমার কোনো কর্মীর সাথে তাদের হয়তো একটু দুর্ব্যবহার আছে। এই সমস্তগুলো থাকার কারণে হয়তো তারা আমাদের থেকে একটা কম সংখ্যক মানুষ যারা মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা যে বা যারা এটা মুখ ফিরিয়েছেন তারা যদি আজকে সবাই উপস্থিত থাকেন, আমি তাদের উদ্দেশ্যে এ কথাই বলবো যে বিগত দিনে আমাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে আমার দলটা বলরাম বাগদি অঞ্চল সভাপতি নয় এ কথা মাথায় রেখে দলটা ভইটা গ্রামে বা খন্না গ্রামে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তাদের নিজস্ব কারণ নয়। মাথায় রাখবেন দলটা আপনারও, দলটা মমতা ব্যানার্জির। তাই আমাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে সেইগুলোকে আপনাদের সাথে আমরা এই যে টাইমটা নিয়েছি আমি 10 দিন, তার মধ্যে আজকে 3 দিন চলছে, আগামী 7 দিনের মধ্যে এই এলাকাতেও তাদের বাড়ি বাড়ি আমরা পৌঁছে যাব এবং আপনাদের কি অভিমান আছে, কি দুঃখ আছে, আমাদের সাথে কেন আপনারা থাকতে চাইছেন না, আপনাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই সমস্যাগুলোকে মিটিয়ে নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় যে উন্নয়নের জোয়ার বইছে আমি চাই সেই জোয়ারে আপনারা আমাদের সাথে আসুন। আমরা আজকে সবার যেটা উদ্দেশ্য, প্রত্যেকটা পরিবারে
যাদের যাদের উন্নয়ন সুনিশ্চিত আছে সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে তার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে। এবং যেখানে এখনো পর্যন্ত একটু আধটু ঘাটতি আছে উন্নয়নে, আমি কথা দিচ্ছি আজকের এই সভা থেকে আপনাদের সময় দেবেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য থেকে সেই উন্নয়নটাকে সুনিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা আজকে এই অঙ্গীকার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গত শনিবার 22শে জুন বিক্ষোভের পর জল সমস্যা মিটল আজ সোমবার 22শে জুন বিদ্যালয় খুলতেই। সিউড়ি থানার অন্তর্গত খন্না গ্রামে 2 বিদ্যালয়ে গত শনিবার 22শে জুন ধন্যবাদ জ্ঞাপন সভায় অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে ঘিরে বিক্ষোভ দেখাতে গিয়েছিল গ্রামের মহিলারা এবং ওই এলাকার বিদ্যালয়ের রাঁধুনিরা। তারপরে 3 দিনের সময়ের ব্যবধানে কল সারানোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন অঞ্চল সভাপতি বলরাম বাগদি। 3 দিনের জায়গায় 2 দিনে সেই কল মেরামতি করে জল সরবরাহ ব্যবস্থা করে দেওয়ায় খুশি রাঁধুনি থেকে শুরু করে গ্রামের মহিলারা। এদিন বিদ্যালয়ের রাঁধুনি লক্ষ্মী বাগদি জানান, খুশি আমরা, আমাদের 2 দিনের মাথায় যে জল করে দিল, 3 দিন টাইম নিয়েছিল, তার মধ্যে 2 দিনের মাথায় কিন্তু আমাদেরকে জল আমাদের করে দেখিয়ে দিল। আমরা খুব খুশি হয়েছি। আমাদের পঞ্চায়েত সমিতি বড়রা আমাদের যেটাই বলি সেটাই আমাদের কথা দিয়ে কথা রাখে, সমস্ত কিছু দায়িত্বপূর্ণ নিয়ে কাজ করে দেয়। খুব খুশি, না আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো অসুবিধা নেই। এই সমস্যাটা ছিল, সেই সমস্যাটা দূরীকরণ হয়েছে। হ্যাঁ, দূর হয়েছে। গ্রামেও সমস্যা দূর, হ্যাঁ গ্রামেও সমস্যা দূর হয়ে গেছে, আমাদের গ্রামেরও কোনো অসুবিধা নেই। ট্যাপ খুললেই জল পাচ্ছি আমরা। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী বাগদি। আপনি রান্না করি আমি। অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক পীযূষ কুমার মুখোপাধ্যায় বলেন, অবশ্যই আমাদের এখানে একটা স্থানীয়ভাবে রান্না করার জন্য মিড ডে মিলের পক্ষে অসুবিধা ছিল, জলের ক্রাইসিস। আমি ইতিপূর্বে আপনার চ্যানেলের মাধ্যমে দেখেছি, এটা কিন্তু তুলে ধরা হয়েছিল, জলটা শর্টেজ থাকার কারণে কম ছিল। তো আমিও চ্যানেলের মাধ্যমে দেখেছি, সরাসরি আমার কথা হয়নি। কিন্তু খুব আনন্দের বিষয়, আমাদের পুত্রতুল্য মাননীয় বলরাম বাগদি, তার কাছে এই খবরটা গেছিল, আমি সেটা চ্যানেলের মাধ্যমে দেখেছি। পরবর্তী সময়ে উনি 3 দিন সময় নিয়েছিলেন। তো খুব ভালো কথা, আজকে সোমবার স্কুল খুলেছি, স্কুল আওয়ার্সে আমরা জল পেয়েছি, সেই জল থেকে রান্না করেছি এবং সামগ্রিকভাবে টোটাল জলটা আমরা কিন্তু পেয়েছি। এই মুহূর্তে আমাদের কোনো অসুবিধা নেই। আর যেটুকু আমাদের সমস্যা ছিল সেটাকে কিন্তু স্থানীয় নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নেতৃত্ব চিন্তাভাবনা করে আমাদের সমাধান করে দিয়েছে। এর জন্য আমরা স্কুলের পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম পীযূষ কুমার মুখোপাধ্যায়, খন্না মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সম্প্রসারক ইনচার্জ। পাশাপাশি কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি জানান, বলবো যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 11 সালের পর থেকে বাংলায় যে উন্নয়নের জোয়ার বইছে, তাতে মানুষ আপ্লুত, মানুষ খুশি। এবার কি মানুষ আমাদের কাছে দাবি করে কেন? কারণ আমরা কাজ করি, তাই মানুষ আমাদের কাছে দাবি করে। আমার এই এলাকায় পানীয় জলের সেইভাবে কোনো সমস্যা ছিল না। গত 2 দিন আগে যখন আমি এখান থেকে একটা সভা করেছি যে মানুষকে কৃতজ্ঞতা জানানোর জন্য, সেখান থেকে আমার বেশ কয়েকটা দিদি বলেছিল যে ভাই বলরাম, এখানে একটু জলের সমস্যা রয়েছে, মিড ডে মিলে রান্না করতে সমস্যা হচ্ছে। এটা কোনো বিক্ষোভ নয়, এটা মানুষ আমাদেরকে বলে, মানে কথা বলার অধিকারটা তৃণমূল কংগ্রেস দিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। তাই আমি বলেছিলাম আমাকে 3 দিন টাইম দেওয়া হোক, আমরা সেই জলের ব্যবস্থা করব। আমাকে অত্যন্ত খুশি আজকে আমি যে আমার সম্মানীয় নেতা সিউড়ি 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি
নুরুল ইসলাম মহাশয়কে বিষয়টি আমি জানাই। দাদার তৎপরতায় এবং আমাদের প্রচেষ্টায় আমরা আজকে জলের ব্যবস্থা করে দিতে পেরেছি। 3 দিনের জায়গায় 2 দিনেই করে দিতে পেরেছি। আমি চাইবো যে এই জলটা যাতে কন্টিনিউ এইভাবে এই এলাকার মা বোনেরা পায়, মিড ডে মিলে রান্নার যাতে আর কখনো কোনো অসুবিধা না হয়। নাম আপনার? আমার নাম বলরাম বাগদি, সভাপতি কোমা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার নানুর বিধানসভার নকড্ডা অঞ্চলের নবস্তা গ্রামের তরুণ যুবক তাজিবুল শেখ, পিতা আব্দুল কাসেম শেখ, বয়স 24 বছর, পরিযায়ী শ্রমিক, চেন্নাইতে কর্মরত অবস্থায় গত 20 জুন মধ্যরাতে আকস্মিক মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক পদক্ষেপ। পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাই গ্রামের প্রধান ও উপপ্রধান সহ স্থানীয়দের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় পরিবারটির পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমভাবে সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, কি জন্য এসছেন আজকে? তাজবুল শেখ চেন্নাইয়ে সে কাজ করতে গিয়েছিল, অন্য সমস্ত উদ্দেশ্যে গিয়েছিল এবং তার অকাল মৃত্যু ঘটে। মাত্র 2 দিনের জ্বরে ছেলেটা মারা যায় ওখানে হসপিটালে। তারপর তার পরিবারের সদস্যরা এবং গ্রামের সকলে মিলিতভাবে বইটা আনার চেষ্টা করে। আমার বলার বক্তব্য এটা যে এই তাজবুল শেখ আমাদের রাজ্য সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছে, তাদের প্রত্যেকের জন্য, যারা মারা যাচ্ছে তাদের জন্য 2 লক্ষ টাকা এবং তাদের বডি টানার জন্য কমসে কম 25,000 টাকা দেওয়া হচ্ছে। কিন্তু তাদের পরিযায়ী শ্রমিকের যে একটা বোর্ড আছে, সেই বোর্ডে নাম নথিভুক্ত করতে হবে। কিন্তু এই গ্রামে এসে দেখলাম তাজবুল শেখ সে তার নাম নথিভুক্ত করেনি। যদিও কর্মসাথী নামে যে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে যে কেউ নাম নথিভুক্ত করতে পারে। সে আমার ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুক না কেন সেখান থেকে করতে পারে। কিংবা যে লেখাপড়া জানে না, তার জন্য আমাদের বিএসকে কর্মীরা আছে, তাদের কাজ গিয়ে নাম নথিভুক্ত করতে পারে। যদি নামটা নথিভুক্ত করা থাকতো তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে 2,25,000 টাকায় পরিবারটা আর্থিকভাবে অনুদান পেত। যদিও এই প্রকল্পের আওতায় পরিবারটা আসছে না, তবুও এই গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব যারা আছে, গ্রামের নেতৃত্ব যারা আছে, তাদের সকলকে বলবো এই পরিবারটার পাশে থাকার জন্য। কারণ ছেলেটার বয়স মাত্র 24 বছর বয়স, তার 2টো বাচ্চা মেয়ে আছে, সেই মেয়ে 2টো পাশে থাকার জন্য বলবো। এই পরিবারটার পাশে সমবেদনা জানান, যতক্ষণ পর্যন্ত সৎ কাজ না হয় ততক্ষণ পর্যন্ত এরিয়ার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদের সকলকে পাশে থাকার জন্য বলবো। এবং এই পরিবারটা যে ঘটনা ঘটে গেছে, সারা বাংলা তথা সারা বীরভূম জেলার বাকি যারা অন্য সমস্ত উদ্দেশ্যে অন্য রাজ্যে যাচ্ছে, তাদের প্রত্যেককে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন এই পরিযায়ী শ্রমিক যে বোর্ড আছে সেই বোর্ডের নামটা নথিভুক্ত অবশ্যই করে। কর্মসাথী যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে, না পারলে বিএসকে সেন্টারে গিয়ে বিএসকে কর্মীদের কাছ থেকে নামটা নথিভুক্ত করে। রাজ্য সরকার যখন আমাদেরকে পরিষেবা দিচ্ছে, সেই পরিষেবাগুলো থেকে আমরা কেন বঞ্চিত হব? বঞ্চিত না হয় এরিয়া সুবুদ্ধি সম্পন্ন মানুষ সবাইকে বলবো, যারাই বাইরে গেছে তাদের নামগুলো নথিভুক্ত করার জন্য সকলকে আবেদন করবো এবং পরিবারটা পাশে থাকার জন্য অনুরোধ করবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে 1927 সালে বিশ্বভারতীতে পথ চলা শুরু করে সমবায় ব্যাংক। ব্যাংকে অধিকাংশ গ্রাহক বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, অধ্যাপকরা। ঋণ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সবটাই রয়েছে এখানে। অথচ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। নির্বাচন বন্ধ, গ্রাহকেরা ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত,
যারা লগ্নি করেছেন তারাও প্রাপ্য লভ্যাংশ পাচ্ছেন না, আবেদন করেও মিলছে না ঋণ। এই ধরনের নানান অভিযোগ তুলে বিশ্বভারতীর কোঅপারেটিভ সমবায় ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা সোমবার 24শে জুন। খুব স্বাভাবিকভাবে বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, শিক্ষকদের এই বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বিশ্বভারতী। এদিন ব্যাংকের এক শেয়ার হোল্ডার সুব্রত মণ্ডল জানান, আমাদের আন্দোলন মূলত বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির সমস্ত শেয়ার হোল্ডারগণের যে 3 বছর ধরে বিগত যে লভ্যাংশ পাওনা আছে সেই লভ্যাংশ অবিলম্বে প্রদান করতে হবে। বিশ্বভারতী ক্রেডিট সোসাইটির নির্বাচন বিগত তিন বছরের অধিক সময় হয়ে গেল, বোর্ড অফ ডাইরেক্টরস নেই, স্পেশাল অফিসার দিয়ে কাজ চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে নির্বাচন করে এখানে বোর্ড অফ ডাইরেক্টরস তৈরি করতে হবে এবং যাতে এই ক্রেডিট সোসাইটি সুচারুভাবে তার কাজকর্ম সম্পন্ন করতে পারেন, প্রত্যেক শেয়ার হোল্ডারগণ তাদের লভ্যাংশ পেতে পারেন। ব্যাংকের প্রতিনিয়ত যে কাজকর্ম, লোন প্রদান থেকে শুরু করে আর যা যা কাজ আছে প্রত্যেকটা কাজ যাতে নির্বাচিত বডি দ্বারা পরিচালিত হয়, বোর্ড অফ ডাইরেক্টরস দ্বারা পরিচালিত হয়, আমরা তার দাবিতে আন্দোলন করছি। প্রতি বছর আমাদের একটা স্মারক উপহার দেওয়া হতো এই লভ্যাংশ থেকেই, সেই উপহার বিগত 3-4 বছর ধরে বন্ধ আছে। আমরা তারও দাবি জানাচ্ছি। সর্বোপরি পশ্চিম বাংলায় সমস্ত কোঅপারেটিভের নির্বাচন হয়, কিন্তু বিশ্বভারতী ক্রেডিট সোসাইটির এই নির্বাচন কেন স্থগিত রাখা হয়েছে আমরা তার জবাব চাই এবং অবিলম্বে এই নির্বাচন করতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন এবং আন্দোলনের পর আমরা দরকার হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। উচ্চ মাধ্যমিক সংসদের যে নতুন সিলেবাস তার সেমিস্টার পদ্ধতি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় বোলপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আজ সোমবার 24শে জুন। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক, সহকারী বিদ্যালয় পরিদর্শক সুমন কুমার মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। নতুন সিলেবাসে কী কী নিয়ম আছে বা এতে পড়ুয়ারা কতটা উপকৃত হবে তার বিস্তারিত শিক্ষক শিক্ষিকাদের সামনে তুলে ধরা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক জানান, আমরা তো একটা নতুন পদ্ধতিতে যাচ্ছি। এইটা কাউন্সিলের 50 বছর, মানে 1975 সালে এইচএস চালু হয়েছে। আমরা এটা 50 বছরে পদার্পণ করেছি। তো 50 বছরে পদার্পণ করাতে মানে 50 বছর আপনাদের ইয়ারলি প্রোগ্রামটা চলেছে, এবার আমরা যাচ্ছি সেমিস্টার প্রোগ্রামে। আর সেমিস্টার প্রোগ্রামে যাওয়ার আমাদের খুব বেসিক উদ্দেশ্য হচ্ছে আমরা জিনিসটাকে অনেক টেকনিক্যাল বানাতে চাইছি, অনেক সায়েন্টিফিক বানাতে চাইছি। আমরা পশ্চিমবঙ্গে আমাদের স্টুডেন্টদেরকে আমরাও সব জায়গায় পিকের শীর্ষে দেখতে চাই, তারাও যেন দেশ জুড়ে দেশে বিদেশে সব এন্ট্রেন্সগুলো কোয়ালিফাই করে, সেই অনুপাতে তাদেরকে আমরা তৈরি করতে চাইছি। আর আবারও যেটা আমি সভাতে বলেছি আজকে প্রোগ্রামটাতে, যে এই ক্ষেত্রে কিন্তু মানে ভারতবর্ষের প্রথম স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে 10+2 লেভেলে আমরা সেমিস্টারে গেছি, আর এগিয়ে বাংলা। এইটাতে কি ছাত্রছাত্রীদেরকে সুবিধা হবে? অনেক সুবিধা হবে, ওরা অনেক কিছুর জন্য প্রস্তুত হবে এইভাবে। আগামী দিনে যারা ছাত্রছাত্রী আছে তারা অনেকেই হয়তো বুঝতে পারবে না বা অনেকে ভুল বুঝবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভুল বুঝবে তো নয়, কারণ যথেষ্ট আমাদের কাছে কৃতি শিক্ষক শিক্ষিকারা আছে, আমরা তাদেরকে যথাযথ ট্রেনিং দিচ্ছি, তাদের সেন্সিটাইজ করছি, অ্যাওয়ারনেস বাড়াচ্ছি, ঠিক বার্তা ঠিক জায়গা থেকে ঠিক পৌঁছে যাবে। সিস্টেমটা যেহেতু নতুন হচ্ছে, সব সিস্টেমই শুরুতে একটু বিতর্কিত থাকে, তারপরে দেখবেন এটাই পদ্ধতি, এটাই কত স্মুথ হচ্ছে, এটাই কত সুন্দরভাবে বাচ্চাদেরকে তৈরি করছে। আজকে শিক্ষক শিক্ষিকাদের কি বার্তা দেবে? আজকে শিক্ষক শিক্ষিকাদের এটাই বার্তা দিলাম যে আমরা তো একটা নতুন পদ্ধতিতে পদার্পণ করলাম, একটা নতুন পদ্ধতি আমাদের জন্য যেমন নতুন, তাদের জন্যও নতুন, কিন্তু আমরা সম্পূর্ণ তাদের সহযোগিতা প্রেরণা করছি। আমরা খুব এটা জানি যে আমাদের মানে দীর্ঘ অনেক বছর ধরে তারা প্রচুর দায়িত্ব নিয়েছেন, পরীক্ষার দায়িত্ব, স্কুল চালানোর দায়িত্ব, সুষ্ঠুভাবে স্টুডেন্ট তৈরি করার, গঠন করার দায়িত্ব, এটাও তারা খুব দায়িত্বপূর্ণভাবেই পালন করবে, আমরা সেই বিশ্বাস রাখি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV,
বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।